মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১শে মে শনিবার বিকেল ৪টায় কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, সাবেক নোয়াখালী জেলা বিএনপি সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানি আলম ফোরকান, সাবেক নোয়াখালী জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং সুন্দর একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পরে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্মৃতিচারণ করার জন্য আপনারা একটু পিছিয়ে যান, উনি হচ্ছেন বাংলাদেশী জাতীয়তাবাদের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা জানেন গতকালকে ৩০শে মে ওনার ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল। সারা বাংলাদেশে সপ্তাহব্যাপী এই মৃত্যুবার্ষিকী উদযাপন চলছে। ধারাবাহিকতায় আজকে কবিরহাট উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে আজকে এই আলোচনা সভা উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন আমাদের এই অঞ্চলের নেতা। বন্ধুরা, ইতিহাসের অমর এক সত্য, এটা কি বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জননেতা আমাদের আব্দুল হামিদ খান বাসানী, শেখ মুজিবুর রহমান, এরকম অনেক বড় বড় নেতা এদেশে ছিলেন না ভাই? কিন্তু ইতিহাসের অমর সত্য হচ্ছে সেই সব নেতাদেরকেও ছাড়িয়ে যে নেতা আজকে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 25শে মার্চ কালো রাত্রি অপারেশন সার্চলাইট, তখন ঢাকা শহরে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা করলেন। বাংলাদেশের মানুষ দিক বিদিক শূন্য। বাংলাদেশের মানুষ জানতেই পারলেন না পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের রাজারবাগের পুলিশের উপরে হামলা শুরু করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে, ছাত্রদের উপরে নৃশংস হামলা করলেন। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা হচ্ছে তখনকার সেই রাজনীতিবিদদের, যারা তখন মানুষকে এলান করতে পারেন নাই একটা সশস্ত্র যুদ্ধ করতে হবে, তখন তারা সেটা জাতিকে জানাতে পারেন নাই। নিগৃহীত হয়েছে, পারিবারিক পরিবার থেকে দূরে ছিল, সেই ধরনের পরীক্ষিত নেতৃত্ব আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ সকলের সাথে পরামর্শ ভিত্তিক, আমাদের এখানে কোনো আমরা ব্যক্তি রাজনীতি, পারিবারিক রাজনীতি আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আমরা পারিবারিক রাজনীতি করবো একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এবং এছাড়া অন্য কোনো পারিবারিক রাজনীতি, কোনো ব্যক্তি রাজনীতি আমরা করবো না। খুব পরিষ্কার এই কনসেপ্ট, কিন্তু আমাদের সকলকে আমাদের বিবেচনায় রাখতে হবে। একজন রাজনীতি করবে, আমাদের কাছে অপরিহার্য হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের রাজনীতি, এছাড়া অন্য কারো পরিবারের রাজনীতি আমরা করবো না। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।